আসসালামু আলাইকুম। ইনশর্ট দিয়ে ফুল ভিডিও এডিটিং টিউটোরিয়াল সম্পর্কে আমি কিন্তু অলরেডি আপনাদের সাথে একটা জনপ্রিয় ভিডিও শেয়ার করেছি এবং সেখানে আপনাদেরকে A to Z দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ইনশর্ট ভিডিও এডিটর দিয়ে একটি ভিডিও এডিট করতে পারবেন। আর সেখান থেকে কিছু জিনিস আপনাদের সাথে হয়তোবা শেয়ার করা হয়নি অথবা স্পেসিফিক কিছু বিষয় আপনারা অনেক বেশি কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছেন যেগুলো নিয়ে ভিডিও তৈরি করতে। আজকে তারই একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ইনশর্ট ভিডিও এডিটর ব্যবহার করে মোবাইল ফোনেই আপনাদের ভিডিওতে স্ক্রলিং টেক্সট ব্যবহার করতে পারবেন বা রানিং টেক্সট ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে আপনি আপনার ভিডিওর উপরে রানিং আকারে কোনো টেক্সট আনা নেওয়া করতে পারবেন, আপনার দর্শকদের সাথে কোনো মেসেজ আদান প্রদান করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। তো আজকের ভিডিওতে আমরা সরাসরি ইনশর্টে চলে আসবো আমাদের যে স্ক্রলিং টেক্সট বা রানিং টেক্সট আছে সেটা তৈরি করার জন্য। সো ইনশর্ট নিয়ে আপনারা চাইলে আমার ফুল ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন, সেখান থেকে ইনশর্ট সম্পর্কে আরও অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। সহজ এই সফটওয়্যারটি খুবই দুর্দান্ত, এটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার ইউটিউব এবং ফেসবুকের ভিডিও তৈরি করতে পারবেন। সো আমরা এখান থেকে সরাসরি ভিডিও অপশনে চলে আসব এবং এইখান থেকে এসে আমরা আমাদের গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, সো এই ভিডিওটা সিলেক্ট করে আমরা এখান থেকে টিক মার্কে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা এইখান থেকে ক্যানভাসে এসে আমাদের ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিও আছে সেটাকে সিলেক্ট করে দিব। আমরা এখান থেকে 16:9 দিয়ে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা আমাদের এই ভিডিওর যেই জায়গায় এসে স্ক্রলিং টেক্সট ইউজ করতে চাইবো, তো এখান থেকে আমরা আগে আমাদের ইনশর্টের যে ওয়াটারমার্কটা আছে সেটা রিমুভ করে নিচ্ছি। এখান থেকে রিমুভে ক্লিক করলে, এখান থেকে ফ্রি রিমুভে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে জাস্ট একটা অ্যাড আপনাকে দেখতে হবে। সেই অ্যাডটা দেখলেই কিন্তু আপনি এটা ফ্রিতে রেন্ডার করতে পারবেন। ঠিক আছে, একটা বা দুইটা অ্যাড দেখা লাগতে পারে। ওকে, তো দেখতেই পাচ্ছেন যে আমরা অ্যাড দেখে নিলাম, তারপর সরাসরি আমাদের কিন্তু ইনশর্টের যে ওয়াটারমার্কটা ছিল এখানে লেখা সেটা চলে গেছে। এখন আমরা রেন্ডার করলে ইনশর্ট সফটওয়্যারের যে ওয়াটারমার্ক আছে সেটা ছাড়াই রেন্ডার করতে পারবো। তো এখন আমরা কিভাবে আমাদের আসলে এই ইনশর্ট সফটওয়্যার দিয়ে স্ক্রলিং টেক্সট ইউজ করব সেটা দেখব। তো সেটা করার জন্য শুরুতেই আমরা চলে যাব গুগল ক্রমের একটি ব্রাউজারে। ঠিক আছে, তো গুগল ক্রম ব্রাউজারে এসে আপনারা সরাসরি ব্ল্যাক বার লিখে সার্চ করবেন, দেন পিএনজি একটা বার আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, বা জেপিজি বার নিলেও হবে, কোনো প্রবলেম নেই। এখান থেকে আমরা পিএনজি এই বারটাকে নিয়ে নিচ্ছি। ওপেন করলাম, ওপেন করার পর এটা থেকে ক্লিক করে ধরে রাখলাম। দেন এখান থেকে জাস্ট আপনি সেভ ইমেজে ক্লিক করলে আপনার যে ইমেজটা আছে সেটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। দেন আপনি আবার ব্যাক করবেন আসলে ইনশর্ট ভিডিও এডিটরে। তো আসার পরে এখান থেকে পিআইপি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই পিআইপিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ফটোতে এসে এখানে জাস্ট আপনি আপনার যে ব্ল্যাক বারটা আছে সেই ব্ল্যাক বারটাকে কিন্তু অ্যাড করবেন। অ্যাড করার পর এখান থেকে যতটুকু বড় করা দরকার ততটুকু আপনি বড় করে নেবেন। বড় করে এবার আমরা নিচের দিকে নিয়ে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটুকু জায়গা জুড়ে আমরা আমাদের টেক্সটটা রাখবো, সেই জন্য আমরা এইটুকু রাখলাম। দেন রাখার পরে এইখান থেকে এডিট অপশনে এসে আমরা এই জায়গাটা থেকে এসে এটার যেই অপাসিটি আছে সেই অপাসিটি আমরা একটু কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, যাতে করে আমাদের ভিডিওটা ভিজিবল থাকে। সো অপাসিটি কমিয়ে দিয়ে এটাকে আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। দেন এইখানে এসে আমরা এটাকে ইয়েস করে দিচ্ছি। ইয়েস করে দেওয়ার পরে এইখানে এসে আমরা টেক্সট অ্যাড করব, যেমন আমরা লিখব প্লিজ সাবস্ক্রাইব নাও। ঠিক আছে, এইটুকু লিখে আমরা জাস্ট ইয়েস দিয়ে দিচ্ছি। এবং এটাকে আপনি চাইলে কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, যেমন এখানে হোয়াইট চাইলে হোয়াইট দিতে পারবেন, তারপরে এখানে ইয়েলো চাইলে ইয়েলো দিতে পারবেন, আপনার যেটা ইচ্ছা। তো আমরা ইয়েলোই রাখছি। ঠিক আছে, এবং এটার ফন্টও কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, সেটা তো নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তো আমরা এভাবেই রাখছি। রেখে এইবার আমরা এইটুকুকে এইখানে নিয়ে আসলাম। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই দুর্দান্তভাবে চলে এসেছে। এবং আনার পরে একদম শুরুতে নিয়ে যাব। ঠিক আছে, লেখাটাকে একদম শুরুতে নিয়ে যাব, যতটুকু আপনার পক্ষে সম্ভব নেয়া। ঠিক আছে, আপনি যতটা সামনে নেবেন ততই কিন্তু আপনার জন্য এটা ইজি হবে কাজ করাটা। আনার পরে এইখানে জাস্ট কি ফ্রেমে আমরা প্রেস করব, তার মানে হচ্ছে এখন আমরা এটাকে অ্যানিমেট করা শুরু করেছি। কি ফ্রেমে প্রেস করে আপনার পক্ষে যতটা সম্ভব ততটা, বা যতটা আপনি রাখতে চান ততটা রেখে যতটা সম্ভব ততটা স্মুথলি এটাকে আস্তে আস্তে টানবেন। এই যে, ঠিক আছে,
তো আমি একটু দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন আর ভিডিও শর্ট করার জন্য। তো আস্তে আস্তে আমি এটা টেনে নিচ্ছি যাতে করে এটা সমান থাকে, মানে যেভাবে আমরা এনেছি ঠিক সেভাবেই যেন বের হয়ে যায়। শুরুটা যেভাবে হয়েছে শেষটা যেন সেভাবে হয়। তো আমারটা একটু আঁকাবাঁকা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার কথা বলছি সেজন্য, ঠিক আছে? আপনারা একটু সমানভাবে করে নেবেন। হয়ে যাওয়ার পরে লাস্ট আমরা একদম এটাকে এভাবে বের করে দিচ্ছি। বের করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2টা অ্যানিমেশন তৈরি হয়েছে, একটা এইখানে আর একটা এইখানে। তো এখন যদি আমরা একটু দেখি তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আছি স্টুডিওর বাইরে, যার কারণে ঠিক আছে। তো অলরেডি কিন্তু আমাদের যে লেখাটা আছে সেটা Uploading অ্যানিমেট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি চাইলে অ্যানিমেট করতে পারবেন। দেন আপনি এইখানে ক্লিক করে এক্সপোর্ট করার জন্য আপনি রেজোলিউশন সিলেক্ট করবেন। 4K চাইলে 4K, 1080p চাইলে 1080p। এখান থেকে FPS আপনি যেটা রাখতে চান সেটা রাখবেন। রেখে এখান থেকে আপনি MP4 এ যদি এটাকে রেন্ডার করতে চান রেন্ডার করবেন। দেন সেভ দিলেই কিন্তু এই যে আমরা এতক্ষণ স্ক্রলিং টেক্সটটা ইউজ করেছি এই স্ক্রলিং টেক্সট সহ আপনার ভিডিওটা কিন্তু রেন্ডার হবে। সো বন্ধুরা, আশা করছি আপনারা ছোট্ট এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে কীভাবে ইনশর্ট ব্যবহার করে আপনার যেই ভিডিও আছে মোবাইলের মাধ্যমে সেই ভিডিওতে স্ক্রলিং টেক্সট বা রানিং টেক্সট নিউজ আকারে বা নিউজের মতো করে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।